হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর আমব্রেলা ফ্রকটি কিভাবে কাটিং করতে পারেন। তো এটাকে আপনারা লং ফ্রকও বলতে পারেন, লং গাউনও বলতে পারেন। তো এখানে আমি এটি তৈরি করার জন্য লিলেন কাপড় 2.5 গজ নিয়ে নিয়েছি। তো আপনার সাধারণ গজ কাপড় নিলে 3.5 গজ অথবা 4 গজ এরকম নিতে পারেন, তাতেই কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে কাপড়টিকে ফার্স্টে মেলে নিব। তো আমি যে আমব্রেলা ফ্রকটি তৈরি করব সেটার বডির অংশ এবং নিচের অংশ কিন্তু মাঝখানে জয়েন্ট হবে। তো আমি প্রথমেই এই বডির মেজারমেন্ট অনুযায়ী এবং বডির অংশটা কতটুকু লম্বা দেব সেই অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিব। তো দেখুন আমি কাপড়টাকে কাটিং করে নিয়েছি। তো এখানে আমার 2 ভাঁজ 4 পাট কাপড় রয়েছে। তো দেখুন এটা হচ্ছে খোলা সাইড এবং ভাঁজ যে সাইডটা রয়েছে সেটা হচ্ছে আমার দিকে আমি রেখেছি। তো আমি লম্বাটা দেখিয়ে দিচ্ছি। আমি লম্বার মাপ নিয়ে নিয়েছি হচ্ছে 17 ইঞ্চি লম্বা দিব এবং সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি কাপড় বেশি রেখেছি। এবং চওড়ার অংশটা হচ্ছে যার যার মেজারমেন্ট যেরকম হবে সেরকম কিন্তু আপনারা নিতে পারেন। তো এর জন্য আমি প্রথমেই এখন গলাটাকে কিভাবে তৈরি করবেন আপনারা সেটা দেখিয়ে দিব। তো এখানে গলার মাপটা হচ্ছে যার যার ইচ্ছা মতো নিতে পারেন। তো কামিজে অথবা অন্য কোনো যে গোলজামা আপনারা ঠিক যেভাবে গলাটাকে কাট করেন সেভাবেই নিতে হবে। তো আমি এখানে লম্বা নিয়ে নিয়েছি 5 ইঞ্চি এবং চওড়া নিয়ে নিয়েছি হচ্ছে 3 ইঞ্চি। তো আপনারা বেশি অথবা কম যার যেমন ইচ্ছা সেরকম নিতে পারেন। তো আমি পেছন গলার লম্বা হচ্ছে নিব এখন। তো দেখুন আমি এখানে গলাটাকে শেপ দেওয়ার জন্য এখানে বক্স আকারে করে নিয়েছি এবং পেছন গলার লম্বাটা আমি নিব 3 ইঞ্চি। তো এখানেও আমি আরেকটা ছোট করে বক্স আকারে করে নিব। তো এই বক্সের মতো দাগটা দিয়ে নিলে এই গলার শেপটা দিতে কোনো অসুবিধা হয় না। যারা একদম নতুন আছেন এইভাবে করে যদি গলাটাকে ড্রয়িং করে নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই গলাটাকে কাটিং করতে পারবেন এবং কোনো রকমভাবে বাঁকা হবে না। তো এখন আমি পুটের মাপটা নিয়ে নিচ্ছি। তো আমি নিব হচ্ছে 7 ইঞ্চি এবং আরমহলের জন্য হচ্ছে আমি 7 ইঞ্চি নিব। তো এই মাপটা হচ্ছে মিডিয়াম বডির জন্য। তো আপনারা খুব বেশি মোটা মানুষের জন্য আর একটু 1/2 ইঞ্চি করে অথবা 1 ইঞ্চি করে বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি হচ্ছে পুট ডাউনের জন্য 1/2 ইঞ্চি। তো এটা হচ্ছে সৌন্দর্যের জন্য, এটা না দিলেও কোনো সমস্যা নেই। তো বডির লাইন থেকে আমি এখন ফিতা ধরছি, বডির মেজারমেন্ট অনুযায়ী দাগটি দিয়ে নিব। তো আপনারা বডির মাপকে 4 ভাগের 1 ভাগ নেবেন এবং সাথে 1 ইঞ্চি যোগ করবেন সেলাইয়ের জন্য। তো এইভাবে করে মাপটি নিয়ে নেবেন। তো এই সূত্রটা মনে রাখলে আপনারা যে কোনো বডির জন্য কামিজ অথবা যে যাই তৈরি করেন সেটা কিন্তু খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন। তো কোমরও কিন্তু ঠিক সেমভাবেই। তো বডির কোমরের যে মাপটা আছে তো সেই মাপটাকে 4 দিয়ে ভাগ করতে হবে এবং যা হয় তার সাথে 1 ইঞ্চি যোগ করে নিতে হবে। তো আমি এই অনুযায়ী দাগ দিয়ে দিচ্ছি এবং এই দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিব। তো আমি সম্পূর্ণ অংশটাই কাটিং করে নিয়েছি। তো আমি পেছনের পাটটাকে সরিয়ে নিচ্ছি এবং সামনের যে পাটটা আছে সেটাকে আবার ভাঁজ দিয়ে সামনের গলাটাকে কাটিং করে নিচ্ছি। তো আপনারা একটু সমানভাবে ভাঁজ করে নেবেন। এরপরে এই দাগ অনুযায়ী গলাটাকে কাটিং করে নেবেন। তো আমার উপরের অংশটা সম্পূর্ণভাবে কাটিং করা হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব নিচের যে পার্টটা আছে সেটা কিভাবে কাটিং করতে হয়। তো দেখুন আমি বাকি যে কাপড়টা রয়েছে তো সম্পূর্ণ কাপড়টাকে 2টি ভাঁজ দিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে খোলা সাইড এবং আমার দিকে রয়েছে ভাঁজ লাইন। তো এখন আপনারা কি করবেন, এটাকে কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে নেবেন। তো এই 2টা কাপড়ের যে কোনাটা রয়েছে সেটা আমি এভাবে নিয়ে নিচ্ছি এবং ঠিক কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন এখন আমি এই উপরের যে কোণার অংশটা আছে তো এখান থেকে ফিতা দিয়ে আমার যে কোমরের যে মাপটা আছে সেই মেজারমেন্টটা একটু দেখে নিব। তো এখানে কাটিংটা কিন্তু একটু রাউন্ড করে হবে। তো সেই অনুযায়ী ফিতাটাকে একটু রাউন্ড করে ধরে আপনারা একটু দাগ কেটে নেবেন।
তো আপনারা কোমরের যে মাপটা দিয়েছেন তো সেই মাপটা এখানে দিয়ে দিতে হবে। তো এরপর এই দাগটাকে সোজা করার জন্য ঠিক এভাবে ফিতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা দিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু 4 পাট কাপড় রয়েছে, ঠিক বডির যে পার্টটা আছে উপরের সেখানে কোমরের যে পার্ট আছে সেভাবে সেখানে যে মাপটা দিয়েছেন এই মাপটাই কিন্তু এখানে দিতে হবে। তো দেখুন এখানে আমি উপরে 17 ইঞ্চি কাপড় বাদ রাখছি, কারণ উপরে আমার উপরের অংশটা 17 ইঞ্চি কিন্তু যোগ হবে বডির যে পার্টটা আমি কাটিং করে রেখেছি। তো এইভাবে করে লম্বার মাপটা আমি দেখে নিচ্ছি যে কতটুকু লম্বা আমি দিব। তো আপনাদের যার যার যেমন লম্বা সেই লম্বার মাপটা এখানে দিয়ে দিবেন এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় বেশি রাখবেন। তো এখন ফিতাটাকে উপর থেকে ধরে এই মাপটা এখানে দেখে নিব কত। তো আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করলে বুঝতে পারবেন। তো ফিতাটাকে আমি সুবিধার জন্য উপরে ধরে এখন ফিতাটাকে একটু সরিয়ে সরিয়ে নিয়ে সারা অংশটাকে আমি দাগটা কেটে নিব। তো এই দাগটা কিন্তু এরকম রাউন্ড হবে। তো আপনারা একটু সময় নিয়ে দাগটা দিয়ে নেবেন। তো আমার সম্পূর্ণ অংশটা এভাবে দাগটা আমি কেটে নিচ্ছি। তো দেখুন ঠিক এভাবে আমি দাগটা দিয়ে নিলাম। তো এখন এই দাগ বরাবর কাটিং করে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু নিচের এই পার্টটা কাটিং করা হয়ে গেল। তো এখন যে কোমরের সাথে যে অংশটা জয়েন হবে তো সেই অংশটাকে আমি কাটিং করে নিচ্ছি। তো আমি আবারও বলে দিচ্ছি, কোমরের যে মাপটা হবে বডির পার্টটা যে উপর আমি কাটিং করেছি সেটা নিচে যে কোমরের যে মাপটা আছে সেই মাপটাই কিন্তু এই পার্টের উপর অংশটাকে সেই মাপটাই দিতে হবে। তো বাকি যে কাপড়টা রইলো এটা দিয়ে আমার হাতাটা তৈরি করে নিতে হবে। তো দেখুন এখানে 2 পাট কাপড় রয়েছে। তো এই 2 পাট কাপড়কে আমি 4 পাট করে নিচ্ছি, যেহেতু এখানে আমার 2টা হাতা বের করতে হবে। তো যতটুকু কাপড় আছে আমি ততটুকু দিয়ে কাটিং করছি। তো আপনারা হাতার মাপের ক্ষেত্রেও যার যেমন লম্বা সেরকমভাবে নিতে পারেন। তো এই মাপটা হচ্ছে হাতার চওড়ার মাপ। তো আর মহলের মাপ যা আছে তার থেকে 2 ইঞ্চি বেশি নিলেই হয়ে যাবে। তো এভাবে করে দাগ দিয়ে নেবেন এবং লম্বার মাপ অনুযায়ী দাগ দিবেন। তো সব দিকেই কিন্তু সেলাইয়ের জন্য কাপড় বেশি রেখে নিতে হবে। তো বিগিনারদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস যে সেলাইয়ের জন্য কাপড়টা বেশি রেখে নিতে হবে। তো এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, তারপর কিন্তু দাগটি দিয়ে কাটিং করে নিতে হবে। তো আমি এই 3 ইঞ্চি ডাউন করলাম এখানে। তো উপরের অংশে 3 ইঞ্চি ডাউন দিয়েছি হাতা শেপের জন্য এবং নিচের মোহরার অংশে মোহরার মাপ অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি এবং এই শেপ অনুযায়ী কাটিং করে নিব। তো দেখুন আমি হাতাটিকে কাটিং করে নিচ্ছি। তো আশা করি আপনারা সম্পূর্ণ অংশটা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।